বাস গীবত শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী মহিলা একদিন রোজা রাখা অবস্থায় এদের পানির পিপাসা লাগলো। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা পানির পিপাসায় কাতরায় রোজা রাখা হালতে। খুব বুঝবেন, নবী ডাক দিয়া কয়, রোজা রাখা হালতে পানির পিপাসা লাগা মানে তারা হয়তো গোশত খেয়েছে। এই জন্যই তো ভোর রাতে আমরা অধিকাংশ মানুষরা গোশত খাই না, নিরামিষ খায় রোজা রাখে। কেন? কারণ ভারী জিনিস যত খাবেন তত পানির পিপাসা লাগে। এই দুইজন মহিলার পানির পিপাসায় হালতটা এমন যেন মরবে মরবে ভাব। নবীর কাছে খবর আসলো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো, নিশ্চিত এই দুইজন মহিলা মনে হয় গোশত খাওয়ার কারণে তাদের পানির পিপাসা লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে আমার কাছে ডাকো। আল্লাহর নবীর দরবারে তারা হাজির হলো। নবী ডাক দিয়া বলেন, কি সমস্যা গো হুজুর? পানির পিপাসায় কাতরায় আমরা আর রাখতে পারতেছি। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, তোমরা নিশ্চিত গোশত খেয়েছো? বলে, না হুজুর, রোজা রাখছি কোনো মতে সেহরি অল্প একটু খেজুরের পানি খেয়ে। গোশত কোথায় পাবো? নিজের ঘরের মধ্যে চুলাও তো ঠিক মতো জ্বলে না। আল্লাহর নবী কয়, না না, রোজা রাখছো, পানির পিপাসা লাগছে, গোশত খাওয়া ছাড়া পানির পিপাসা লাগতে পারে না। এ সাহাবা আজমাইনের দল, তোমরা এই দুইজনের সামনে বিশাল বড় বড় দুইটা বল দিয়া দাও, আর তাদেরকে বলো তোমরা ইচ্ছাকৃত বমি করো। দেখবা তাদের বমির মাধ্যমে পেট থেকে মরা পচা গোশতের টুকরাগুলো বের হবে। আমার পয়গম্বরের আদেশে মহিলা দুইজনের সামনে বল দেওয়া হয়। তাদেরকে বলা হলো, তোমরা এখানে বমি করো। মহিলা দুইজন বমি করলো। আল্লাহর নবীর কথা সত্য, তাদের বমির পেট থেকে এমন দুর্গন্ধযুক্ত গোশতের টুকরা বের হইতেছে। সাহাবা একরাম নাক ঢাকলো। নবী ডাক দেখ, আমি বললাম না, এই দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় গীবতের গুনাহ করার কারণে তারা গোশত খেয়েছে। আর এই যে দুর্গন্ধময় গোশত দেখতেছো, এই দুর্গন্ধময় গোশতটাই হলো তাদের গীবতের গুনাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। একে অপরের গীবত করবা না, কারণ তোমরা পছন্দ করো না কেউ কারোর মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য। তার মানে গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। রাসূল বলেন, রোজা রাখা অবস্থায় গীবত করছো, তার মানে তোমার রোজাটা আল্লাহর দরবারে পৌঁছায় না। আমরা রোজা রাখা অবস্থায় গীবত করি, গুনাহ করি, মিথ্যা কথা বলি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি। এই জন্যই তো রোজা রাখা অবস্থায় আমরা কেউ মুত্তাকি হতে পারি না। সারা বছর যেভাবে গুনাহ চলে, রমজানেও আমরা গুনাহের দিকে অভ্যস্ত হয়ে যাই। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি মুত্তাকি হও, তাকওয়াবান হও। রমজানটা তাকওয়াবান হওয়ার সঠিক সময়। নিয়ত করব রমজান আসলে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। বিশেষ করে মোবাইলের গুনাহ করা যাবে? কথা কন না, করা যাবে?